নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রাধাবল্লভী। আমি রেসিপিটা আগেও একবার শেয়ার করেছিলাম। অনেকেই কমেন্টে জানতে চান কিভাবে তৈরি করেছি, তার জন্য রেসিপিটা আমি আবারও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ১ বাটি বিউলির ডাল, যেটাকে আমরা কলাইয়ের ডাল বলে থাকি, সেই ডালটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। কোনো ভেজানো ঝামেলা ছাড়াই কিন্তু এই রাধাবল্লভীটা তৈরি করতে পারবেন। এবার একটা ঝাঁঝরির মধ্যে ডালটা ভালো করে ধুয়ে এইভাবে জল ঝরাতে দিয়ে দিলাম। ১০ থেকে ১৫ মিনিট পর দেখুন জলটা খুব ভালো মতো ঝরে গেছে। ডালটা কিন্তু ঝরঝরে হয়ে গেছে। যেহেতু ধুয়েছিলাম, ডালটা কিন্তু অনেকটা নরমও হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ডালটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে ডালটা গুঁড়ো করে নেবো। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না। দেখুন ডালটা আমি গুঁড়ো করে নিলাম। ঠিক এইভাবে ডালটা গুঁড়ো করে নিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে আমি ১ চামচের মতো তেল দিয়েছি। তাতে দিলাম ফোড়নে হিং, আদা বাটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। ১.৫ বাটি মতো জল দিলাম। সামান্য একটুখানি স্বাদ অনুসারে চিনি, কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে দিলাম। ১ চামচ মৌরি, ১ চামচ দিলাম জোয়ান, স্বাদ অনুসারে নুন আর হলুদ দিলাম। দিয়ে জলটা একটুখানি ফুটিয়ে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে যখন ফুটে উঠলো, তখন এই গুঁড়ো করে রাখা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। দেখুন পুরটা মোটামুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। রাধাবল্লভীর পুর কিন্তু রেডি। এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। নিয়ে আমি ঠান্ডা হতে দেবো। এবার একটু ছড়িয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা হোক, এদিকে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে ১.৫ বাটির মতো ময়দা নিয়েছি, স্বাদ অনুসারে নুন আর ২ চামচ দিলাম রিফাইন অয়েল। দিয়ে ময়ামটা খুব ভালো করে দিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ামটা দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি ব্যবহার করিনি। ময়ামটা খুব ভালো মতো দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে চিনি দিতে পারেন, কিন্তু আমি লুচি, পরোটা যাই করি না কেন, আমি ময়দা মাখার সময় চিনি ব্যবহার করি না। এবার ময়দাটা খুব নরম করে দেখুন মাখা হয়ে গেছে। খুব শক্ত করে কিন্তু মাখলে রাধাবল্লভী ফুলবে না। আর বেশিক্ষণ পর্যন্ত নরম রাখা যাবে না। এবার এখান থেকে আমি লেচি করে নিচ্ছি। সব লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে। এবার একটা লেচি নিলাম। নিয়ে আমি রাধাবল্লভীর আকার দিয়ে নেব। মাঝখান থেকে কিন্তু পাতলা করব না। সাইড থেকে কিন্তু এইভাবে পাতলা করে নিলাম ডোটা। এবার মাঝখানে পুরটা দিচ্ছি। মাঝখানে পুরটা দিয়ে যেইভাবে আমরা পুলি পিঠে করি, সেইভাবে কিন্তু প্রথমে এইভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে একটুখানি সাইড থেকেও দেখুন আমি চেপে চেপে একটুখানি সাইডটা বড় করে নিয়ে বা সাইডটা টেনে নিয়ে এসে কিন্তু আমি ভাঁজটা দেবো। এইভাবে কিন্তু ভাঁজ দিলে কিন্তু আপনারা যে কোনো কিছু পুর সমেত যে জিনিস করবেন, তাহলে কিন্তু পুর বাইরে বেরিয়ে আসবে না বেলার সময়। সেই দিকে একটু খেয়াল রাখবেন। আর মাঝখানটা যদি বেলার সময় একটুখানি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু পুর বেরিয়ে আসতে চায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার হালকা হাতে এইভাবে বেলে নিচ্ছি। দেখুন আমি এপিঠ ওপিঠ করে উল্টেও কিন্তু বেলে নিলাম। আপনারা দেখছেন কোনো দিকেই কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যায়নি। প্রত্যেক কটা আমি এইভাবে মোটামুটি ৫ টা মতো প্রথমে বেলে নিয়েছি। এবার আমি ভাজবো। ওদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। কড়াইয়ের ঠিক মাঝখানে আমি রাধাবল্লভী ছাড়লাম। ছাড়ার পর একটা ছাঁচি দিয়ে দেখুন হালকা হাতে এইভাবে একটুখানি নিচ থেকে তুলে দিলাম। তাহলে কি খুব তাড়াতাড়ি কিন্তু রাধাবল্লভীটা ফুলে উঠল। ওপর থেকে একটুখানি ছাঁচি দিয়ে চাপলেই কিন্তু রাধাবল্লভীটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এবার এপিঠ ওপিঠ আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একদম হাইতে আছে। আর কতটা রাধাবল্লভীটা ফুলেছে দেখুন। আর পুর কিন্তু আমি কতটা পরিমাণে দিয়েছি আপনারা দেখতেই পেরেছেন। আমি আরেকটা রাধাবল্লভী আপনাদের ভেজে দেখাচ্ছি একইভাবে। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন। দেখবেন খেতেও ভীষণ ভালো হবে। আর পুর বাইরেও বেরিয়ে আসবে না। খুব ভালো মতো কিন্তু রাধাবল্লভী ফুলবে আর খুব ভালো মতো তৈরি করতে পারবেন। আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। আর আগের থেকে ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে রাধাবল্লভী তৈরি করে একবার দেখুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি রাধাবল্লভীগুলো তৈরি করে নিয়েছিলাম। এর সাথে আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম। আজকে আলুর দমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। আর ভেতরে কিন্তু একদম পুড়ে ভরা। রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে, তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম আর ভেতর একদম পুড়ে ভরা। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন। আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।